আমাদের যে ঘর, আমরা কিন্তু ঘরের মধ্যেই এই মুরগিগুলো রেখেছি। এই মুরগির বেশ কয়েকটা ডিম দিয়েছিল, এর কিন্তু বাচ্চা কেবল ওঠা শুরু হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কেবল ওঠা শুরু হয়েছে। আমি এই মুরগির বাচ্চা ওঠার ঠিক 2 দিন পর থেকে বাচ্চাগুলোকে খাবার দিই, যার কারণে এরা 2 দিন পর্যন্ত কিন্তু এভাবে এর মার সাথেই থাকে। এর মা এদের দেখাশোনা করে, আর আমি এদের এই বড় মুরগিটাকে কিন্তু আমি খাবার খেতে দিই দিনের বেলায় 2-3 বার। এই মুরগিটাকে খাবার নিয়ে আসে, খাবার এবং পানি মুখের কাছে ধরিয়ে এই মুরগিটা কিন্তু খায়। আমি খাবার বলতে ভাত এবং ভাতের সাথে পানি, যেন মুরগির পানির যে চাহিদাটা আছে সেটা পূরণ হয়ে যায়। যার কারণে আমি ভাত আর পানি একবারে নিয়ে এসে এর সামনে ধরলে একটু উঁচুতে ধরি, তাহলে এরা খায়। দেখা যাচ্ছে অনেক সময় ইট বসাই এর সমান সমান করে রেখে তারপরে খাবার পাত্রটা রাখলে এরা কিন্তু খুব সুন্দর মতো খায়। আমি এটাকে খাওয়াই এই কারণেই, এরা দেখবেন যে প্রত্যেক দিন একবার করে অন্তত বাইরে যায়, কিন্তু যখন বাচ্চা উঠে যায় তখন কিন্তু বাচ্চা একদম পরিপূর্ণ উঠতে 2-3 দিন সময় লেগে যায়। এরা তখন কিন্তু বাইরে যেতে পারে না। তাই আমি এদেরকে ওই সময়টাই খাবার দিই। খাবার না খেলে মুরগিটা অসুস্থ হয়ে যেতে পারে। তাই আমি কিন্তু এদেরকে খাবার দিই। আবার যদি আপনি এই বড় মুরগিটা না দেন, তখন যদি এই বড় মুরগিটা খাবার খেতে যায় তাহলেও কিন্তু এদের বিশেষ করে শীতের সময় বেশি সমস্যা হয় এই মুরগির বাচ্চাগুলোর। এদের সমস্যা হয়, এদের ঠান্ডা লেগে যেতে পারে, শীত লেগে যেতে পারে। যার কারণে কিন্তু এদের একটু সতর্কভাবে পালন করার উদ্দেশ্যেই কিন্তু আমি এদেরকে এইভাবে রাখি। এই ডিমগুলো তার বাচ্চা হবে কি না, এটা নড়ছে, এটা বাবা ডিম, এটাতে হবে না, শব্দ হচ্ছে, এটা বাদ। আর বাকি ডিমগুলো আমি একটু দেখি, এটাও নড়ছে, অর্থাৎ এটাও বাবা ডিম, এইগুলোতে আর হবে না। এটা ঠিক আছে। এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বের হচ্ছে কেবল। এদেরকে কিন্তু বেশি যত্ন করতে যাওয়া যাবে না, বেশি যত্ন করতে গেলে কিন্তু ব্যতিক্রম হতে পারে। যার কারণে আমি বেশি যত্ন না করে এদের রেখে দিলাম, ওর মার পেটের তলে এমনিতেই বাচ্চা কিন্তু উঠে যায়। তো আমাদের দেশি মুরগির পরিধি ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই শীতের সময়, বিশেষ করে বেশি সমস্যা হয় শীতের সময়ই। যার কারণে শীতের সময় একটু বাড়তি পরিচর্যা, বাড়তি যত্ন, বাড়তি খাবার দাবার দেওয়া লাগে। তো আমাদের আজকের লাইভ ভিডিও পর্যন্তই, সকলকে ধন্যবাদ।